প্রিয় দর্শক, আমরা হুট করে মাওয়ায় চলে আসলাম। আমাদের কিন্তু কোনো প্ল্যানই ছিল না যে আমরা মাওয়ায় যাব। আমি যাচ্ছিলাম আমার একটা বন্ধুর গরু ট্রিটমেন্ট করতে। আমি যখন রাস্তার মাঝখানে মানে তার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আমি যখন রাস্তার মাঝখানে ও আমাকে ফোন দিয়ে বলে যে মামু, মাওয়ায় যাচ্ছি, যাবা নাকি? আমি বলছি কে কে? বলছে সবাই যাচ্ছে, শুধু যদি তুমি যাও তাহলে পরে যাবো, যদি না যাও তাহলে যাবো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বসো, আমি আসছি। আমার জিজ্ঞেস করলো কত দূর, আমি বলছি আমি প্রায় তোমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। বলছে আচ্ছা ঠিক আছে, আসো। আমি এবার ওর কাছে গেলাম, যাওয়ার পরে বললাম যে মামু, ট্রিটমেন্ট কখন করাবো? বলছে মাওয়া থেকে ঘুরে এসে তারপর ট্রিটমেন্ট করাবো। আমরা কিন্তু 5 বন্ধু 4 মাইল থেকে উঠেলাম। আমরা আনুমানিক রাত 11টা সাড়ে 11টার দিকে আমরা প্রাইভেট কারে উঠেলাম। উঠে কিন্তু আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েলাম। আমাদের প্ল্যান ছিল আমরা রাত 2টা 3টার ভিতরে ব্যাক করব। মানে ওই জায়গায় যখনই পৌঁছাই আমরা 2টা 3টার ভিতরে ব্যাক করব। আমরা ভোর 6টার ভিতরে বাসায় চলে আসবো। মামু কিন্তু মামুদের যে গাড়িটা মামুর বাবার গাড়ি। মামু কিন্তু বাসায় না বলে নিয়ে গেল গাড়িটা। আমাদের কিন্তু মাওয়ায় যাতেই 4টা 5টা বেজে গেল। আমাদের ব্যাক করতে কিন্তু ভোর 6টা বেজে গেল। আর ভোর 6টার কারণে কিন্তু আমাদের আসতে গিয়ে কিন্তু বেলা 12টা 11টা বেজে গেল। 11টা কত বাজে এরকম বেজে গেল। ইতি করে যেটা হলো সেটা হচ্ছে মামুর বাসায় জানাজানি হয়ে যায় যে মামু গাড়ি বের করে নিয়ে গিয়েছে। ইতি করে মামু যেটা করেছে সেটা হচ্ছে মামুকে 10,000 টাকা জরিমানা করেছে মামুর বাবা। আর যদি আমরা রাতের ভিতরে পৌঁছে যেতাম তাহলে কিন্তু কোনো জরিমানা করতো না। গাড়ির যে তেল ছিল সেই তেলেই কিন্তু আমাদের ঘুরে চলে আসা হতো। এতে করে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে তেল খরচ কিন্তু সবারই দেওয়া লেগেছে। আর একটা জিনিস দর্শক, আমাদের প্ল্যান ছিল মাওয়ায় গিয়ে ঘুরবো, ছবি উঠবো। আমরা কিন্তু সকাল সকাল বাসায় চলে আসবো বলে আমরা কোনো ছবি টবি উঠতে পারিনি। জাস্ট একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, গিয়ে ওই জায়গা থেকে নদীর যে ইলিশ, ওই ইলিশ মাছ একটা আমরা কিনছিলাম। অনেক বড় সাইজের একটা মাছই নিয়ে হলো 3200 টাকা। রান্না করা বাবদ আরও 1,000 টাকা। সব মিলে আমাদের 4500 4600 টাকা খরচ হলো, মানে ইলিশ মাছ, ভাত এবং ভর্তা দিয়ে ভাত খেতে গিয়ে। ওই জায়গায় কিন্তু প্রচুর টাকা নেয় ওরা, মানে ওদের কাছে যাই নিবা তাই টাকা। তুমি যদি সালাদ খেতে চাও সালাদেরও টাকা নেবে। তুমি যদি বলো যে একটু পেঁয়াজ ভাজি করে দাও তাও টাকা নেবে। ইলিশ মাছটা যে ভাজি করবে মশলা কিনে দেওয়া লাগবে তোমার, তারপর তেল কিনে দেওয়া লাগবে তোমার, নুন কিনে দেওয়া লাগবে তোমার, গ্যাস কিনে দেওয়া লাগবে তোমার, মানে সব তোমার কিনে দিতে হবে। ওরা জাস্ট রান্না করে দেবে, রান্না করা বাবদও কিন্তু বাবুজি খরচও নিয়ে নেবে। আবার তুমি যে মাছটা নিবে সেই মাছটাও কিন্তু তাদের কাছ থেকে কিনে নিতে হবে। মানে ওই জায়গায় কোনো কিছু ফ্রি নাই, সব তোমাকে কিনে খেতে হবে। আর একটা জিনিস দর্শক, সব কিছু নেওয়ার পরে আমরা সবাই মিলে কিন্তু অনেক আনন্দ করলাম। মাছ ভাজি করার সময় আমি হাত দিয়ে নাড়াচাড়া করলাম, সাহেব হাত দিয়ে নাড়াচাড়া করলো, তারপরে সজীব মামা হাত দিয়ে নাড়াচাড়া করলো, বিজয় বন্ধু হাত দিয়ে নাড়াচাড়া করলো। আমরা কিন্তু সবাই, রোমানও হাত দিয়ে নাড়াচাড়া করেছে। আমরা 5জনই কিন্তু নাড়াচাড়া করে অনেক আনন্দ এনজয় করে কিন্তু আমরা এসেছি ওই জায়গায়। মাছ ভাজি হওয়ার পরে আমরা যখন খাবারটা খেতে যাই তখন কিন্তু আমাদের ঠান্ডা ভাত দিচ্ছিল খেতে। ঠান্ডা ভাত দেওয়ার কারণে সাহেব বলছিল যে আমাদের ঠান্ডা ভাত কেন দিলে? ওরা বলছে যে ভাত কেবলই রান্না করা ভাত ঠান্ডা হয়ে গিয়েছে। এবার সাহেবের একটু রাগ হয়ে গিয়েছে। সে বলছে যে না, আমরা ঠান্ডা ভাত খাবো না, আমাদের গরম ভাত দিতে হবে। ওরা বলছে গরম ভাত নিতে হলে পরে 20 মিনিট ওয়েট করতে হবে। আমরা তাদেরকে আধা ঘন্টা সময় দিলাম। আধা ঘন্টা সময় দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু 2 মিনিটের ভিতরে গরম ভাত নিয়ে চলে এসেছে। আপনারা এই সকল বিষয়গুলো খেয়াল রাখবেন। রেস্টুরেন্টে গেলেই কিন্তু তারা চাবে বাসি খাবার আপনাকে দিতে। আপনারা কখনোই বাসি খাবার নেবেন না, দেখবেন তারা ভালো খাবারই দেবে। তারা ভেবেলো যে আমরা যদি বাসি ঠান্ডা ভাত দিই তাহলে কিন্তু ঠান্ডা ভাত তারা খেয়ে নেবে। আমরা খাইনি। আমাদের সময় দিয়েছে 20 মিনিট, আমাদের ভাত চলে এসে 2 মিনিটের ভিতরে। তো দর্শক, ওই জায়গায় যে সমস্যাটায় পড়ি আমরা, আমাদের কিন্তু হুট করে প্ল্যান হয়। একজনের কাছে তেমন টাকা ছিল না, মানে আমাদের সবারই কাছে যা টাকা ছিল ওই টাকা দিয়ে আমরা খেয়ে দিয়ে ঘুরে আসতে পেরেছি। কিন্তু কেউ জানতো না কার কাছে কয় টাকা আছে। আমরা সবাই একজনের প্রতি ভরসা করছিলাম। তার কাছে যে পরিমাণ টাকা ছিল ওই পরিমাণ টাকায় আমাদের কিন্তু মাওয়ায় যাওয়া হয়নি। আমাদের প্ল্যান ছিল 500-700 টাকা তেলে আমাদের হয়ে যাবে। আমাদের 36 থেকে 3700 টাকা তেল লেগেছে মাওয়ায় যাওয়া আসা করতে। এবং ওই জায়গায় লেগেছে 4 থেকে 4,500 কি 48 এরকম টাকা লেগেছে আমাদের মাওয়ায়। আরও রোড খরচ লেগেছে প্রায় 400-500 টাকা, সব মিলিয়ে 10,000 8 9 10 এরকম খরচ হয়েছে। আর সবচেয়ে বেশি খরচ হয়েছে আমাদের টোলে।
পদ্মা সেতুর যে টোল, ওই টোলটা পার হতে কিন্তু 750 টাকা নেয়। ওই জায়গায় টোলেই গিয়েছে 1500 টাকা, আরও দুইটা টোল ছিল, ওই জায়গায় গিয়েছে আমাদের হচ্ছে 200 টাকা। মোট আমাদের টোলে গিয়েছে হচ্ছে 1500, 1700 টাকা গিয়েছে শুধু টোল খরচ। আর আমরা যে রেস্টুরেন্টে খেতে গিয়েছি ওই জায়গায় ঢুকতে আমাদের 80 টাকা চাঁদা নিয়েছে। চাঁদা না দিলে কিন্তু আমাদের ঢুকতে দিত না। আপনারা যারা ওই জায়গায় গিয়েছেন মাওয়াই খেতে, তারা আমাদের অবশ্যই কমেন্ট করে যাবেন যে ওই টাকাটা কিসের জন্য নেয়। তো দর্শক, এইভাবে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমরা এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।